প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে ক্লাবে যেমন খুশি বসে আঁকি। তার মানে কি? যেমন খুশি আঁকি মানে যার যা খুশি আঁকতে পারবে, কোনো বিষয় বলে দেওয়া থাকবে না। ক্লাবের অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? তো কি বলছে দেখো, পাড়ার ভারতী সংঘ ক্লাব যেমন খুশি বসে আঁকার আয়োজন করেছে। আমরা 24 জন আঁকতে বসেছি। কয়েকটি শতরঞ্জি দরকার। প্রত্যেক শতরঞ্জিতে 6 জন বসতে পারবে। তাহলে কটা শতরঞ্জি লাগবে? শতরঞ্জি আনতে হবে 24 ভাগ 6 সমান 4। এটা বলেই দিয়েছে, কারণ 4 6 24 হয়। এখন এই 24 কে 6 দিয়ে ভাগ করে 4 কিভাবে আসছে? এখানে অনেকভাবে করাটা দেখিয়েছে। দেখো, একভাবে এখানে ডান দিকে দেখো দেখিয়েছে 24 কে 6 দিয়ে প্রথমে বিয়োগ করলো, একবার বিয়োগ করলো। 24 কে 6 দিয়ে একবার বিয়োগ করলে 18 আসছে। 18 কে আবার 6 দিয়ে বিয়োগ করছে দ্বিতীয়বার, 12 আসছে। 12 কে আবার 6 দিয়ে বিয়োগ করছে তৃতীয়বার, 6 আসছে। আবার 6 কে 6 দিয়ে চতুর্থবার বিয়োগ করছে, 0 আসছে। ভাগশেষ যেই 0 হয়ে গেল, মানে ভাগটা মিলে গেল, তখন কতবার বিয়োগ করা হলো সেই সংখ্যাটাই হচ্ছে ভাগফল। তাহলে 4 বার বিয়োগ করা হয়েছে, ভাগফল হলো 4। এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হাতে কলমে কাজ, কাঠি দিয়ে। 24টা কাঠি নেওয়া হয়েছে। এখানে দেখো, এখানে 10টা, এখানে 10টা, 20টা, আর এখানে 4টে। এই 24টা কাঠিকে দেখো 6 ভাগে ভাগ করা হয়েছে। 6টা ভাগের প্রত্যেকটা ভাগ দেখো এরকম গোল করা হয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা ভাগ হয়েছে। প্রত্যেকটা গোলের মধ্যে দেখো 4টে করে কাঠি পড়েছে। তাহলে এই যে 4টে করে কাঠি পড়েছে, এটাই হচ্ছে ভাগফল। এটা হচ্ছে হাতে কলমে কাজ। আর একটা দেখো, ভাগ তো আমরা এমনি জানি, সেই ভাগটা হচ্ছে ভাজ্য। এখানে লিখলাম 24, এখানে ভাজক লিখলাম 6, তাহলে 4 6 24 মিলে গেল, 0 ভাগশেষ। তাহলে দেখো, ভাজ্য 24, ভাজক 6, ভাগফল 4, এগিয়ে 4, আর ভাগশেষ 0। এমন করে আর একটা, তাহলে 3টে পদ্ধতি আমরা করলাম। একটা বিয়োগ করে করে করলাম, বিয়োগ করে করে, একটা হাতে কলমে কাঠি দিয়ে করলাম, আর একটা আমাদের যে পদ্ধতিতে আমরা এতকাল করে এসেছি সেইটা। বোঝা গেল? এটা গেল। 24 জন আঁকতে বসেছি, 6 জন করে বসছি একটা শতরঞ্জিতে, তাহলে 4টে শতরঞ্জি লাগবে। এইবারে দেখো আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে এবার ক্লাব থেকে আমাদের 8টি মোম রঙের বাক্স দিয়েছে। একটা মোম রঙের বাক্স 24 ভাগ 8 এতজন ব্যবহার করবে। কিভাবে করে? তাহলে একটা পুরনো পদ্ধতি, 24 ভাজ্য, ভাজকে 8, তাহলে 8-এর ঘরের নামতা, 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24। তাহলে দেখো 3 8 24 হয়ে গেল, মিলে গেল, ভাগশেষ 0। তাহলে ভাজ্য এখানে 24, ভাজক এখানে 8, ভাগফল এখানে 3, আর ভাগশেষ এখানে 0। আর একটা পদ্ধতি আমরা দেখলাম ওপরের অঙ্কটায়, ওই 24 কে 6 একবার, দুবার, তিনবার, 4বার বিয়োগ করে, এখানে আমরা 24 থেকে 8 বিয়োগ করব। ঠিক আছে? 24 থেকে 8 বিয়োগ করবে, হাতে গুনে দেখবে 16 পাচ্ছ। 24 থেকে 8 বিয়োগ করলে 16 পাচ্ছ। তাহলে বিয়োগ হলো একবার, এখানে লিখে দাও একবার। 16 থেকে আবার 8 বিয়োগ করো, হাতে গুনে দেখবে 8 পাচ্ছ, এখানে লিখে দাও দুবার। দ্বিতীয়বার বিয়োগ করা হলো, তাই জন্য দুবার। 8-এর থেকে আবার 8 বিয়োগ করো, তাহলে দেখো 8-এর থেকে 8 গেলে 0 থাকে, তাহলে মিলে গেল। এটা কতবার বিয়োগ করা হলো? তৃতীয়বার, তাহলে 3বার। তাহলে যেহেতু 3বার বিয়োগ করে 0 পাওয়া যাচ্ছে, তাহলে আমরা ভাগফল বলতে পারি 3। তাহলে দেখো, আগেও আমরা এখানে 3 পেয়েছি, এখানেও 3বার বিয়োগ করে 0 পাচ্ছি, তার মানে ভাগফল অবশ্যই 3। তাহলে একটা মোম রঙের বাক্স 3 জন ব্যবহার করবে। বোঝা গেল? আবার দেখো
আর একটা অঙ্ক দিয়েছে এখানে, 1 নম্বরের অঙ্ক। আজ আমার শ্রেণীতে 35 জন ছাত্রছাত্রী এসেছে। 7টি বেঞ্চ আছে, প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রছাত্রী বসবে। তাহলে একটি বেঞ্চে কতজন ছাত্রছাত্রী বসবে? মোট ছাত্রছাত্রী 35, 35 কে এক একটা বেঞ্চে 7 জন বসবে, তাহলে 7 দিয়ে ভাগ হবে। মোট 7টা বেঞ্চ আছে, এক একটা বেঞ্চে কতজন বসবে? 7টা বেঞ্চ আছে, 35 জন ছাত্রছাত্রী আছে, তাহলে 7 দিয়ে ভাগ হবে 35 কে। তাহলে দেখো এখানে ওই পুরনো পদ্ধতিতে ভাগ করি আমরা, যেটা আমরা জানি, ভাজ্য 35 ভাজকে 7, 7-এর ঘরের নামটা দেখছি 5 7 35, এখানে 5 করে দাও, 5 7 35, তাহলে এখানে শূন্য চলে আসছে। হ্যাঁ, তখন এখানে লিখে দাও ভাজ্য 35 ভাজক 7 ভাগফল 5, 5 7 35 আর ভাগশেষ 0। তাহলে আমরা বলতে পারি একটা বেঞ্চে 5 জন ছাত্রছাত্রী বসবে। এমন করে করতে। এবারে দেখো কি বলছে, এখানে একটা ছবি দিয়েছে বড় করে। ছবিটা কিসের ছবি দেখো, পরে 2 নম্বর অঙ্কটায় বোঝাচ্ছে। পাড়ায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সাথে গেছে। 63 জন এসেছেন, 9টি সারিতে বসবেন, প্রত্যেক সারিতে কতজন বসবেন? তাহলে মোট এসেছেন কত? 63 জন। সারি কটা? 9টা। তাহলে প্রত্যেক সারিতে কতজন বসবেন? ভাগফলটাই হবে উত্তর। পুরনো পদ্ধতিতে ভাগ করি, এখানে 63 লেখো, এখানে 9 লেখো। 9-এর ঘরের নামটা বলো। 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63। তাহলে এখানে 7 হবে, 63 মিলে গেল, ভাগশেষ 0। মিলে যদি যাচ্ছে তাহলে সেই ভাগফলের সংখ্যাটাই প্রত্যেক সারিতে কতজন বসবে এটা আমরা লিখতে পারি, 7 জন বসবে, 7 9 63। তাহলে এখানে ভাজ্য কি? 63 ভাজক 9 ভাগফল 7। ঠিক আছে, এবারে দেখো তারপরেরটা কি বলছে, 3 নম্বরের অঙ্কটা। 7 দিনে 1 সপ্তাহ, 70 দিনে তাহলে কত সপ্তাহ? 70 ভাগ 7, 70 ভাগ 7 সপ্তাহ। এখানে দেখো 70 কে 7 দিয়ে ভাগ করেছে, প্রথমে 7 1 কে 7, 0 নেবেছে, তারপরে 7 0 0, 0 থেকে 0 গেলে 0। দেখো তাহলে ভাগফল হলো 10, তাহলে উত্তর হবে 10। তাহলে এখানে ভাজ্য হলো 70, ভাজক হলো 7, ভাগফল হলো 10। এবারে দেখো কি বলছে 4-এর অঙ্কটা। বলছে সুজাতার কাছে 66টি মার্বেল আছে, সে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে 66 ভাগ 6টি মার্বেল সমান কতটি মার্বেল পেল? এখানে বক্স করা আছে, ভাগটা আমাদের করতে হবে। দেখো আগের পাতায় আমাদের 66কে 6 দিয়ে ভাগ করতে হতো, সেই ফলটা ওখানে লিখতে হবে। এখানে ভাগফলটা দেখো, এখানে দেখো ভাগটা করে দিয়েছে। 66 ভাজ্য 6 ভাজক, প্রথমে দশক স্থানের 6টাকে করেছে, দেখো 6 1 কে 6, তারপর একক স্থানের 6টা নেবেছে, তারপরে আবার 6 1 কে 6। ঠিক আছে, ভাগশেষ হয়ে গেছে 0। তাহলে দেখো ভাগফল হলো আসলে 11, ভাগফল হলো 11, এটাই আমরা ওখানে লিখে দেবো আগের পাতায়। আর এখানে কি বলছে দেখো, দেখো 66 ভাগ 6, এখানে বলেছে 6 গুণ 10, 6 গুণ 10 কত হয়? 6 10 60, 60টা হচ্ছে 66 থেকে কম, দেখো 60 ক্ষুদ্রতর 66, আবার 6 11 66। তাহলে সুজাতা ভাগ করে 11 ভাগফল পেল, এমন লিখে দাও। ঠিক আছে, 11 11 পেল। ঠিক আছে, আগের পাতায় লিখে দাও 66 ভাগ 6, 6 11 66, 11টি মার্বেল পেল, প্রত্যেকে 11টি মার্বেল পেল। তারপরে দেখো এই পাতায় আরো কি বলেছে, কাঠির সাহায্যে হাতে কলমে কাজ। এবার 66টা মার্বেল এটা কাঠি দিয়ে যদি আমরা করি, দেখো কি করেছি আমরা, 10টা করে কাঠি নিয়ে একটা গোল করেছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা,
6×10 = 60, আর এখানে 6টা কাঠি আলাদা নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখো 6টা গোলকে আলাদা করা হয়েছে, আলাদা আলাদা বক্স করা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আলাদা বক্স করা হয়েছে 6টা। আর প্রত্যেকটাতে একটা করে কাঠি এখানে যোগ করা হয়েছে, 10টা আর একটা, 10টা একটা, 10টা একটা, এরকম করে 10 আর 1 11। দেখো 11, তাহলে 66কে 6 দিয়ে ভাগ করলে 10 আর 1 11 হচ্ছে, তাহলে এমন করে আমরা 11 পেতে পারি। এটাও একটা পদ্ধতি, বোঝা গেল? এটা হচ্ছে হাতে কলমে কাঠির সাহায্যে কাজ, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে দেখো এখানে কতগুলো ভাগ অঙ্ক দিয়েছে, ভাগের চেষ্টা করি। দেখো 1-এর অঙ্কটা বলেছে 77/7, তো আমরা ভাগ করে দেখি অন্য জায়গায়, এখানে জায়গা আছে কিন্তু অত জায়গাও নেই, এতগুলো অঙ্ক করা যাবে না, এমনি জায়গা দিয়েছে কিন্তু এতগুলো অঙ্ক করতে গেলে সেই জায়গাটা নেই, অন্য জায়গায় আমরা করি। 77/7 চলো করি। দেখো 77/7, দেখো উপরে ভাগফলটা লিখবো, 7 একে 7, এই 7-এর থেকে 7 বিয়োগ করলে 0, আর এখানে একটা 7টা নামলো, এই 7টা নামলো, আবার 7 একে 7, তাহলে 7-এর থেকে 7 গেলে 0, ভাগশেষ 0 হয়ে গেল, তাহলে ভাগফল পেলাম 11। তাহলে এখন আমরা লিখতে পারি, দেখো 77কে 7 দিয়ে ভাগ করলে আমরা উত্তর লিখতে পারি 11, 7 11 77। 80কে 8 দিয়ে ভাগ, দেখো 80/8, দেখি কেমন করে করা যায়। 80/8, 8 একে 8, 0 লিখতে হয় না, এই 0টা নামলো, 8 0 0, তাহলে দেখো 8 10 80 হয়ে গেল। তাহলে এখন উত্তরটা লিখে দাও ওইখানে আগের পাতায়, 8 10 80, এখানে তাহলে 10 লিখে দাও। এবার দেখো 99/9 কি হবে দেখি, 99/9, 9 একে 9, 0 হয়ে যাবে, এই 9টা নামবে, 9 একে 9, 0 ভাগশেষ, তাহলে মিলে গেল 9 11 99, ভাগফল হলো 11, লিখে দাও। 50কে 5 দিয়ে ভাগ, 50/5, 50/5, 5 একে 5, এই 0টা নামলো, 5 0 0, ভাগশেষ 0, 5 10 50, তাহলে উত্তর হলো 10, বোঝা যাচ্ছে তো? দেখো 48কে 4 দিয়ে ভাগ, কি হবে? 48কে 4 দিয়ে ভাগ, দেখো প্রথমে 4 একে 4, এই 8টা নামবে, 4 2 8, 0 ভাগশেষ, তাহলে 12, উত্তর হবে 12, লিখে দাও, এখানে উত্তর লিখে দাও 12, 4 12 48, বোঝা গেল? এগুলো এমন করে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।